আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম, অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায় হতে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে আদর্শ গ্যাস কাকে বলে। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ গ্যাস। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে আমরা জানতে পারলাম। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। আচ্ছা, তাহলে আমরা আদর্শ গ্যাসের সংজ্ঞা জানতে পারলাম। এখন আমরা জানবো আদর্শ গ্যাসের সূত্র সমূহ বা আদর্শ গ্যাসের সমীকরণ সমূহ। তাহলে আমরা দেখব আদর্শ গ্যাসের সূত্র সমূহ। আদর্শ গ্যাসের তিনটি সূত্র রয়েছে। এক নম্বর সূত্র হচ্ছে বয়েলের সূত্র। দুই নম্বর হচ্ছে চার্লসের সূত্র। তিন নম্বর হচ্ছে চাপীয় সূত্র। তো আমরা তিনটা সূত্র দেখলাম আদর্শ গ্যাসের সূত্র। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, আর একটা হচ্ছে চাপীয় সূত্র। তো বয়েলের সূত্র কি? বয়েলের সূত্রতে বলা রয়েছে যে যদি তাপমাত্রা স্থির থাকে তখন আদর্শ গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বয়েলের সূত্রতে বলা রয়েছে যে যদি তাপমাত্রা স্থির থাকে তবে আদর্শ গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক 1/v। দুই নম্বর হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে বলা রয়েছে চাপ যদি স্থির থাকে তাহলে আদর্শ গ্যাসের আয়তন এর তাপমাত্রা সমানুপাতিক, তার মানে ভি সমানুপাতিক টি। এরপরে হচ্ছে চাপীয় সূত্র। চাপীয় সূত্রতে বলা রয়েছে যে যদি আয়তন স্থির থাকে তাহলে এদের হচ্ছে মানে আদর্শ গ্যাসের চাপ এর তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ যদি আয়তন স্থির থাকে তাহলে আদর্শ গ্যাসের উপর চাপ এর তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক টি। তাহলে আমরা আদর্শ গ্যাসের তিনটা সূত্র জানতে পারলাম। এখন আদর্শ গ্যাসের তিনটা সূত্র মনে রাখার সহজ উপায় হচ্ছে আমরা দেখব, আমরা জানি যে পিভি সমান এন আর টি। তাহলে প্রথমকার সূত্রটি হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র কার কার মধ্যে সম্পর্ক? পি এর সাথে ভি এর, অর্থাৎ চাপের সাথে আয়তনের। এখানে আমরা দেখতে পাচ্ছি চাপ এবং আয়তন। যদি আমরা এটা ধরি যে পিভি সমান কনস্ট্যান্ট কে ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পি সমানুপাতিক 1/v। তার মানে আমরা বলতে পারি যে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে আদর্শ গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ যদি বেড়ে যায় আদর্শ গ্যাসের আয়তন কমে যাবে, আর চাপ যদি কমে যায় তাহলে আদর্শ গ্যাসের আয়তন বেড়ে যাবে। এবার দুই নম্বর সূত্র হচ্ছে চার্লসের সূত্র, যেটা হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক। তাহলে আমরা এই সমীকরণটা দেখতে পারি যে
পিভি সমান এন আর টি যেহেতু, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক টি। অর্থাৎ যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আয়তনও বেড়ে যাবে, আবার তাপমাত্রা কমে গেলে আয়তনও কমে যাবে। এরপরে 3 নম্বর সূত্র হচ্ছে চাপীয় সূত্র। আমরা এই সমীকরণ থেকে দেখতে পাই পিভি সমান এন আর টি। এখান থেকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই পি সমানুপাতিক টি। অর্থাৎ যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে গ্যাসের উপরে চাপ বেড়ে যাবে, আবার তাপমাত্রা কমে গেলে গ্যাসের উপরে চাপ কমে যাবে। আচ্ছা, তাহলে আমরা আদর্শ গ্যাসের 3টা সূত্র বুঝতে পারলাম। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।